আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন মেয়েদের যে কাজ, সে কাজগুলো করতে হবে। আর কালকে গেছিলাম কয়েক ঘন্টার জন্য বাপের বাড়িতে, হঠাৎ করে একটা দরকার ছিল সেই জন্য। তো কালকে আমাদের এখানে হাটবার ছিল, আর বাপের বাড়িতে গেছি। আর আপনাদের ভাইয়া বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসিছে সেটা একটু আপনাদের দেখাই, চলেন। তো সকালবেলা উঠে কিন্তু আমি এখনো কোনো কাজ করতে পারিনি। এই যে দেখেন আমার উঠানে যে কত ময়লা। এই এই বস্তা দুটো দেখে আপনারা বলবেন যে আপু আপনি এত নোংরা। আসলে এই বস্তা দুটো এখানে ফেলে রাখার কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি আসছে, আর এই যে আমার এই মোটর পাড়ে এখানে কাজ করে স্যান্ডেলের পায়ে উপরে উঠলে যে পানিগুলো এই বস্তার উপরে হলে বস্তাটা পানি চুষে নেয়, তখন আমার আর এই উঠানোটা নষ্ট হয় না। আর এইদিকে যে সব অগোছালো, ভাত রান্না করে রেখে গেছিলাম, ভাত আপনাদের ভাইয়া খাইনি, নষ্ট হয়ে গেছে। এইদিকে সকালে উঠে আগে ভাত উঠে গেছি। এখন দেখি সে বাজার থেকে কি কি তরি তরকারি এনে রাখিছে। তারপরে এই যে ঝাড়ু দিব, ওই যে থালা বাসন আছে ওইগুলা মাজা ঘষা করবো, বাবু তো ওই যে প্যান্ট আছে ওইগুলা ধুবো, আর বাদ বাকি অন্যান্য কাজ করবো। তো এই যে আল্লাহ কতগুলো ডাল নিছে। প্রথমে এই যে দেখি লবণ নিছে আর এতগুলো ডাল নিছে। যেহেতু 2 দিন পর আমার বাড়িতে অনেকগুলা প্রায় 30টার মতো লেবার লাগবে পান বাগানে পান গাছ নামায় দিতে, সেই জন্য এই ডালগুলো নিছে। আর কি নিছে, আর নিচে এই যে একটা গোটা মিষ্টি কুমড়া। এই যে এটা আবার কাইটে দেখে নিছে যে খাইতে কেমন না কেমন হবে। এই যে মিষ্টি কুমড়াটা কালার তো সেই মনে হচ্ছে ভালো হবে। তারপরে নিচে এই যে এক ঠিকই লেবু, যদিও নিষেধ করি এইভাবে এতগুলো করে লেবু নিতে, লেবু পাইকে গেলে আমাকে একদম ভালো লাগে না। তারপর নিচে এই যে এখানে আছে ঢেঁড়স। তারপর নিচে করলা, আর নিচে এই যে বাসি মূলা। মূলা নষ্ট হয়ে গেছে দেখেন। এই যে আসলে মাঝে মাঝে এই মানুষ এমন কাজ কারবার করে যে মানে মন মেজাজটাই গরম হয়ে যায়। এই মূলা দেখে আমার মেজাজটাই গরম হয়ে গেল। তো যা হোক, এই ছিল আজকের বাজার। তো এই যে বাজার, এখন আমি আমার অভিযানে লেগে পড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই। এখন রান্না বান্না করতে হবে, সকালের কাজ করতে হবে। ওইদিকে বাবু ঘুমায় আছে, বাবু ঘুম থেকে ওঠার আগেই সব কাজ সেরে ফেলে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।